লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোকাস জঙ্গলমহলে। বকেয়া নিয়ে আবারও কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর। 1 এপ্রিলের মধ্যে আবাসের টাকা কেন্দ্র না দিলে রাজ্য দেবে। বাংলা ভিক্ষা চায় না, অধিকার চায় তো মমতা বন্দ্যোপাধ্যায়। আদিবাসীদের জমি কোনোভাবেই হস্তান্তর হতে দেবে না। আদিবাসী ও মাহাতোদের মধ্যে ঝগড়া লাগাবেন না, মন্তব্য মুখ্যমন্ত্রীর। 1 এপ্রিলের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার টাকা না ছাড়ে, যে 11 লক্ষ বাড়ি আছে লিস্টে, যারা সার্টিফিকেট পেয়ে গিয়েও পাননি, আমরা আপনাদের করে দেব। টাকাটা রাজ্য সরকার দেবে। সরাসরি মুখ্যমন্ত্রী তো অনেকে আবেদন করেছিলেন, আমি সেটাকেও ভেবে দেখতে অনুরোধ করব। আদিবাসী ডেভেলপমেন্ট বোর্ড থেকে, আদিবাসী ডিপার্টমেন্ট থেকে আদিবাসীদের বাড়ি করা হচ্ছে, বাউরি বোর্ড থেকে বাউরিদেরও করা হচ্ছে, কুরমালি বোর্ডকেও টাকা দেওয়া হয়েছে। আস্তে আস্তে সংখ্যালঘু বোর্ড থেকে সংখ্যালঘুদেরও করে দেওয়া হচ্ছে। তারপরে যেটা বাকি থাকবে ফেজ বাই ফেজ আমরা করে দেব। কাউকে ভিক্ষে চাওয়ার প্রয়োজন নয়, বাংলা ভিখিরি নয়। কোন কোন জিওগ্রাফিক অঞ্চলে মাহাতোরা থাকেন তাদের একটা পার্সেন্টেজ, অ্যাকচুয়াল পার্সেন্টেজ যারা মাহাতো, তাদের জন্য আমরা একটা সার্ভে করছি। যেমন আমার আদিবাসী পার্সেন্টেজ এখানে 6%-এর বেশি আছে। আদিবাসীদের কাস্ট সার্টিফিকেট নিয়ে যেন কোনো প্রবলেম না হয় সেটাও আমাদের দেখতে হবে। আর কিছু অফিসার আছে দিয়েই দিচ্ছে। যদি কারো কমপ্লেন থাকে আদিবাসী ভাই বোনেরা জানাবেন। মাহাতো ভাই বোনেরা, আপনাদের যা প্রবলেম আমি দেখে দেব, আপনাদের যে দাবি আমি দেখে দেব, কিন্তু দয়া করে ভোট আসলেই আদিবাসী আর মাহাতোদের মধ্যে ঝগড়া লাগাবেন না। কারণ অনেক মাহাতো আদিবাসী আছে। আমি আদিবাসী বন্ধুদের বলবো, নিশ্চিন্তে থাকুন, আপনাদের জমি কেউ কেড়ে নিতে পারবেন না। কারণ আমরা আইন করে বলেছি আদিবাসী জমি হস্তান্তর করা যাবে না, আইন করা হয়েছে। ফরেস্টের জঙ্গল আপনাদের হাতে থাকবে। আর যারা কেন্দু পাতা তুলতে যায় তাদের টাকাটাও অনেকটা বাড়ানো হয়েছে। আমি মাহাতোদের একটা কথা বলবো, আদিবাসী এবং মাহাতোদের মধ্যে ঝগড়া আমি লাগাতে চাই না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।